পেদ্রো যেখানে বল পায় নেমে এসে আক্রমণ তৈরি করতে, জায়গা তৈরি করতে এবং গোলের সামনে কার্যকর হতে পারেন, সেখানে এস্তেভাও তার গতি, ড্রিবলিং, ওয়ান অন দক্ষতা, অসাধারণ সৃজনশীলতা দিয়ে ডিফেন্স ভাঙার কাজটা করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন যখন নিচে নেমে বল গ্রহণ করবেন, অন্যজন তখন প্রতিপক্ষের বক্সের দিকে রান করে জায়গা তৈরি করতে পারবেন। ফলে চেলসির আক্রমণে শুধু গতি নয়, আসবে পজিশনাল ফ্লুইডিটি। এস্তেভাও ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে খেললে জোয়া পেদ্রো তার তৈরি করা স্পেস ব্যবহার করে বক্সে ঢুকতে পারেন। আবার পেদ্রো যদি মাঠে নিচে নেমে ডিফেন্ডার টেনে আনেন, সেই ফাঁকা জায়গা দিয়ে এস্তেভাও ভয়ঙ্কর গতিতে আক্রমণে উঠে যেতে পারবেন। আর এই দুজনের সঙ্গে চেলসির অনন্য তরুণ আক্রমণ ভাগের খেলোয়াড়দের সমন্বয় তৈরি হলে ব্লুজদের সামনে গড়ে উঠতে পারে এমন একটি আক্রমণ ভাগ, যেটা শুধু বর্তমানের জন্য নয়, আগামী কয়েক বছর ইউরোপের বড় মঞ্চে চেলসিকে লড়াই করার আত্মবিশ্বাস দেবে। এস্তেভাওয়ের প্রতিভা আর জোয়া পেদ্রোর পরিণত ফুটবল সেন্স, এই দুয়ের মিশেলে ঠিকভাবে কাজে লাগাতে পারলে চেলসির আক্রমণে তৈরি হতে পারে ব্রাজিলিয়ান ম্যাজিকের নতুন এক অধ্যায়।